আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা অনেক স্পেশাল হতে যাচ্ছে, কারণ আজকে আমি আপনাদের দেখাবো আমার দুইটা গরু ক্রয় থেকে শুরু করে বিক্রয় পর্যন্ত সম্পূর্ণ জার্নি। এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন কিভাবে আমি গরু পছন্দ করেছি, কি যাচাই করেছি, গরুর মালিকের গল্প, পিকআপের তোলা এবং শেষ পর্যন্ত কাস্টমারের কাছে বিক্রি করার মুহূর্ত। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আলামিন ভাই, তো বন্ধুরা, প্রথম গরুর মালিকের বাসায় চলে আসলাম। প্রথমে আমি যে গরুটা কিনেছিলাম সেই গরুর মালিক ছিলেন খুব সাধারণ একজন মানুষ। তিনি ছোটবেলা থেকে গরুটাকে নিজের সন্তানের মতো করে লালন পালন করেছেন। গরুর বাচ্চা থেকে বড় হওয়া পর্যন্ত সব কিছু তার নিজের হাতে হয়েছে। আমি যখন গরুটা দেখতে যাই তখন প্রথমে আমি কয়েকটা বিষয় খুব গুরুত্ব দিয়ে দেখি। প্রথমে আমি দাঁত চেক করি, কারণ কুরবানির জন্য গরু উপযুক্ত কিনা এটা নিশ্চিত হওয়া খুব জরুরি। এরপর আমি গরুর শরীর গঠন দেখি, স্বাস্থ্য দেখি, হাঁটা চলা দেখি, গরু কোনো ক্ষতিকর ফিড খাওয়ানো হয়েছে কি না সেটাও খেয়াল করি। আলহামদুলিল্লাহ সব কিছু যাচাই বাছাই করে গরুটা আমার অনেক ভালো লাগে। তারপর আমরা মালিকের সাথে কথা বলি, তিনি গরুর যত্ন সম্পর্কে অনেক কিছুই বলেন। সত্যি বলতে তখন বুঝতে পারছিলাম মানুষটা গরুটাকে অনেক বেশি ভালোবাসে। আর ওই বড় ভাইয়ের নাম জাকারিয়া, আর বড় ভাইয়ের নাম হলো মোস্তফা কামাল ভাই। ঠিক আছে ভাই। রাখ রাখ রাখ। আপনি আগে বাইরেন, আমি এই ভিডিওটা পিছন দিকে ধরুন। হ্যাঁ, গরুটা কেমন ভাই? আমি ডাইরেক্ট গিয়ে গাড়ি ড্রাইভার সাহেব, বোর্ড একটা ধরা, পুরো আপনি বাইরে দেন। ধরুন আপনি তো বলুন ধরে জানা করে উঠে না উঠবো আস্তে আস্তে উঠবো। হ্যাঁ এই তো মাশাআল্লাহ। আলামিন ভাই পাশে আছেন। এই বাস লাগবো আগে পাশে পাশে একটা দিদি মামা বাস লাগবো তো বাস আছে না গাড়ি রবিন, গরু কি লম্বা করে নেবেন নাম নেই বাড়ি করো বাড়ি করো সাফা করো একবার ইয়া করেন। আলামিন ভাই, কিন্তু খেয়াল টাকাটা আপনি কে হন এই গরুর মালিক? আমি আমার ভাগিনা হয়, আমি আমার পাশের বাড়ি এটা। আচ্ছা আচ্ছা, আপনার এই পাশের বাড়ি না? ওনার ভাগিনার কাছ থেকে আমরা গরুটা বুঝে পেয়েছি। ভাই লেনদেন তো সব ক্লিয়ার? হ্যাঁ লেনদেন ক্লিয়ার। ঠিক আছে। মনে কষ্ট নেই না বাস করুন না 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 সমস্যা ঢাকা দূরের কথা জায়গা প্রাণের বাড়ি কিন্তু দুই ভাই আল্লাহ হাফেজ, ইনশাল্লাহ কোন আল্লাহ হাফেজ। হ্যাঁ ভাই, আচ্ছা ভাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাই। এটা হচ্ছে গরু। ভাই
এখন আমরা দ্বিতীয় গরুর জন্য মালিকের বাসায় যাব। আরেকটা গরুর মালিক ছিলেন একটু বয়স্ক একজন মানুষ। ওনার কাছ থেকে গরুটা নেওয়ার সময় একটা আবেগ মুহূর্ত তৈরি হয়েছিল। যখন গরুটা পিকআপে তোলা হচ্ছিল তখন উনি অনেক আবেগপ্রবণ হয়ে যায়। দীর্ঘদিন ধরে নিজের হাতে লালন করা গরু বিদায় দেওয়াটা আসলেই সহজ ছিল না। ওনার চোখে পানি দেখে সত্যিই আমারও খারাপ লাগছিল। এই জিনিসগুলো আসলে গ্রামের মানুষের ভালোবাসা। একটা গরুকে তারা শুধু ব্যবসা হিসেবেই দেখে না, পরিবারের সদস্য মতো যত্ন করে। এই বয়স্ক লোকটা হলো গরুর মালিক। কাকা আমরা ঢাকা থেকে আসছি, আর ওই যে আপনার আরেকটা গরু আছে না, দেখা গেছে এখন আমরা তো গরু নিয়ে ঈদের বাজার তো আমাকে রাখাই ঝামেলা। যদি দেখা গেছে রাত্রে আমরা এগুলা আমাদের মতো রাখতে পারি বা সকালে গুছাইতে পারি, তাইলে ভাইয়ের 10টা 11টার দিকে ফোন দিব, ফোন দিয়ে সাদা গরু যেটা আছে না ওটাও নেব, কিন্তু 11টার আগে ফোন দিয়ে জানাবো আর কি। কারণ কালকে তো আপনাকে হাটবার, হাটবার যদি আমরা নেই তাহলে ফোন দিয়ে ওই যে মামারে বাড়াই দেবো, মামায় টাকা দিয়ে যাইবো। আর যদি আমরা নাও নেই তারপরে বলে দিব, আলহামদুলিল্লাহ ঠিক আছে না? আমি যা করি দোয়া করেন কাকা, ওরা আমি রাখছি কষ্ট করে পালছেন, মুরব্বী মানুষ, আপনার তার কোনো কষ্ট নাই, দাম পরিপূর্ণ পাইছেন না? আলহামদুলিল্লাহ পাইছি যে আপনার যারা দিয়েছেন আমি এদিকে করছি। যাক আলহামদুলিল্লাহ কাকা, এই যে এইটাই সন্তুষ্টি আর কি। আল্লাহ ভরসা দোয়া করেন, ওটা একটু আতায় দেন কাকা, আমরা অনেক দূরে যাবো তো, দূরের রাস্তা, দোয়া করে দেন। অনেক কষ্ট করে আপনি পালছেন, আল্লাহ রহমত করছে, তারাও নিচে ওরা আশা করে নিচ্ছে, তুমি তারাও যে আমাদের যা করবো আল্লাহ রাস্তা যাও পালছে আমি। ঠিক কাকা, কষ্ট করে পালছেন, আল্লাহ ভরসা। কি করবে গাড়ি রান্না থেকে? এখন এই দুইটা গরুকে নিয়ে ঢাকায় যাচ্ছি। পুরো সময় আমরা চেষ্টা করেছি গরুগুলো যেন কোনো সমস্যা না হয়, কারণ গরুর প্রতি যত্ন নেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। রাস্তায় যাওয়ার সময়ও আমরা কয়েকবার থেমেছি এবং গরুর অবস্থান দেখেছি। ঢাকায় চলে আসলাম। সত্যি বলতে এই পুরো জার্নিটা আমার জন্য অনেক সুন্দর একটা অভিজ্ঞতা ছিল। গরু দুইটি হাটে উঠালাম, এরপর শুরু হয় বিক্রির অংশ। আলহামদুলিল্লাহ অনেক মানুষ গরু দেখতে আসে, অনেকে দাম জিজ্ঞেস করে, অনেকে ভিডিও নেয়। আমি চেষ্টা করেছি সবার সাথে ভালো ব্যবহার করতে, কারণ ব্যবসার সবচেয়ে বড় জিনিস হলো বিশ্বাস। আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত দুইটা গরু ভালো দামে সেল হয়েছে। সবচেয়ে ভালো লাগার বিষয় হলো যার কাছ থেকে আমি গরু কিনেছি সেও ভালো দাম পেয়েছে, আর যে কাস্টমারের কাছে আমি বিক্রি করেছি সেও অনেক খুশি ছিল। আলহামদুলিল্লাহ সবাই সন্তুষ্ট ছিল। এই জিনিসটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। জি, এবং আমার কাছে মনে হচ্ছে একটা মার্কেটে রিজনেবল প্রাইস। জি, যিনারা বিক্রি করতে আসে ওনারাও ঠকেননি ব্যাপারীরা, আর আমরাও মনে করছি আমরাও একটা ন্যায্য মূল্যে পেয়েছি। আর আহাত আসলেই একটা ভালো ছেলে, আমার কাছে কথাবার্তা ভালো লাগছে। সে ক্রেতাদেরকে ঠকানোর চেষ্টা করে না, একটা রিজনেবল প্রাইসে চাই। তো আমি মনে করি আগামীতেও তুমি এইভাবে ব্যবসা করে যাও, ক্রেতা এবং বিক্রেতা উভয়ই উইন উইন সিচুয়েশন থাক। আমি তোমার মঙ্গল কামনা করি, এবং আমরাও যারা আল্লাহর নামে কুরবানি দিচ্ছি আমরাও যেন সন্তুষ্ট থাকি। ধন্যবাদ। ইনশাল্লাহ আঙ্কেল, আমি হলো ছোট উদ্যোক্তা, বুঝছেন? আচ্ছা, এই জেনারেশনে আর কি চাকরি বাকরির থেকে আমি মনে করি যে সবারই উদ্যোক্তা হওয়া উচিত, ছোট করেই আর কি হ্যাঁ, বড় হওয়া না লাগে। এটাই তো হওয়া সেই উচিত। বিষয়ে আমাদের বর্তমান যে জেনারেশন
ইয়ে হয়ে গেছে, এইভাবে উদ্যোক্তা তৈরি হও, জি। এমপ্লয়ি না হয়ে এমপ্লয়ার হও, আমি এটাই আশা করি। থ্যাংক ইউ। ওকে, আসসালামু আলাইকুম। তো এই গরুটা আলহামদুলিল্লাহ সোল্ড। তো যারা এই গরুর জন্য কথাবার্তা বলেছেন তাদেরকে আজকের পর থেকে গরু নেওয়ার কোনো দামাদামিও চলবে না, গরুটাই ভদ্রলোক নিয়ে নিয়েছে। তো বন্ধুরা, এই ছিল আমার গরু ক্রয় থেকে বিক্রয় পর্যন্ত পুরো গল্প। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি আপনারাও কুরবানির জন্য দেশি গরু খুঁজে থাকেন তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ ভালো এবং সঠিক জিনিস দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।